अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবালের শেরে উনি বলছেন মুমিন কেমন হয়, মুমিনের বক্তব্য হয় এমন, মুমিন বলে যে যদি আমার মহল্লার প্রত্যেকের হাতে হাতে একটা একটা মূর্তি থাকে, সবগুলো মূর্তিকে একত্র করেও যদি আমাকে মূর্তির স্তূপের উপরে দাঁড় করিয়ে দেয়, আমি সেই মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমার আল্লাহই আল্লাহ, আমার আল্লাহই আল্লাহ, আমার আল্লাহই আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত হুযায়ফা তিনি বলছেন, নবীজিকে একদিন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন চলার পথে যদি ইসলামের পথে চলতে, আল্লাহর হুকুম মানতে গিয়ে যদি কাউরে সঙ্গী না পাই তখন কি করব? কেউ আর আমার সঙ্গে নাই, সবাই নাফরমানিতে ডুবে গেছে, মনে করেন এমন যদি হয় কখনো, তো আমি একা কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন, প্রয়োজনে তুমি একাই গাছের শিকড়, গাছের গোড়ালি কামড়াইয়া ধরে হলেও দ্বীনের উপরে থাকবে। একাই একাই এই সমাজের সবাই নষ্ট হয়ে যায়, আমি একাই, আমি একাই। ফাকাতিল ফি নাফসিক, আল্লাহ তাআলা নবীকে বলছেন, বন্ধু আপনার অনুসারী সাহাবীরাও যদি একজনও যুদ্ধের ময়দানে যুদ্ধ করা ছেড়ে দেয়, একজনও যদি সঙ্গে না থাকে, আপনি একাই আল্লাহর রাস্তায় জিহাদ করেন, একাই যুদ্ধ করেন, একাই। তো এই জন্য বললাম বাপ, আমার অনুরোধ হল শতভাগ মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনবেন। শুক্রবারে জুমার বয়ান, ইমাম সাহেব আপনার এলাকার সব হুজুরকে সবাই চিনতে হবে, এটা জরুরি না। সবাই সমান জনপ্রিয় হইতে হবে, এটা কোনো জরুরি না। সবাই চিনলে উনি সফল, আবার সবাই না চিনলে উনি ব্যর্থ। খোদার কসম, এটা কোরআন সুন্নাহর কথা না, এটা দুনিয়াবি কথা, এগুলো গণতান্ত্রিক কথা। বেশি ভোট যেদিকে নির্বাচিত সেদিকে, এটা হলো দুনিয়াবি হিসাব। কিন্তু কোরআন সুন্নাহর আলোকে এটা কোনো কথা না। সবাই চিনতে হবে জরুরি না। আপনার মহল্লার ইমাম সাহেব আপনি চিনেন, উনি আপনার জন্য রহমত। আপনার মসজিদের খতিব, উনি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত। ওনারে সারা বাংলাদেশ চিনতে হবে কেন? উনি সারা বাংলাদেশের মসজিদের ইমাম। কথা বলেন না তো সারা বাংলাদেশের সব মসজিদ, আপনার মসজিদের ইমাম সাহেবরে আমরা বাড়ির থেকেও চিনতে হবে, কি দরকার আছে? কথা বলেন না, আমরা এলাকায় ইমাম সাহেব আছে না, তো তাহলে আপনার এনে আপনার হুজুরে আমি চিনতে হবে, এইটা কোনো কথা না। সবাইরে চিনতে হবে, এটা জরুরি। 10,000 মানুষ একত্র হইলে কারো ওয়াজ করলে উনি সফল, 10 জনের সামনে বললে উনি ব্যর্থ, এই কথা কোরআন সুন্নায় নাই। ইসলাম সম্মত কথা এটা না। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কতজন? তো নবী রাসূল কি মোট 25 জন? তো 1,24,000 নবী, 2,24,000 নবী, এটাও একটা বর্ণনা, দুইটা বর্ণনা হয়। তাইলে 1,24,000 নবীর মধ্যে কোরআনুল কারীমে উল্লেখ হয়েছে মাত্র 25 জনের নাম। তো বাকি যাদের নাম উল্লেখ করে নাই তারা ব্যর্থ। তো তাকে নাম দিয়ে কেউ জানে না, তো কি চেতে ওনা করে যে চিনে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে আরাফাতের ময়দানে যখন ভাষণ দিছিলেন, তখন উপস্থিত ছিল সাহাবী 1,25,000 সাহাবী। তাহলে 1,25,000 সাহাবী ময়দানে উপস্থিত ছিলেন আরাফাতের ময়দানে। এখন বলেন তো, পৃথিবীর কোন, অনেক আলেম আছে, জিজ্ঞেস করে দেখেন, পৃথিবীর কোন কিতাবে আপনার 2,000 5,000 কোন সাহাবীর নাম নাই, নাই। 2, 4, 500, 1000 খানিক সাহাবীর নাম মিলাইতেও বহুত কষ্ট হবে। সব কিতাব একত্র করে একবার বাড়ি সালাম দিলে, বুঝেন না কথাটা? যদি বাটি সালাম দেয় তাইলে হয়তো আরো এই শতখানিক 1000 খানিক সাহাবার নাম হয়তো মিলতে পারে সারা পৃথিবী জুড়ে। মনে করেন 5,000-এ মিলল, তো আরাফাতের ময়দানেই তো ছিল 1,25,000 সাহাবী। তো 5,000-এর নামই মনে করেন সবাই জানে, কথার কথা হবে না, তারপর ধরলাম। তো বাকি 1,20,000 সাহাবীর নাম পৃথিবীর কেউ জানে না, কোথাও নাম নাই ওনাদের, কোনো কিতাবেও নাই। তো ওনারা ব্যর্থ, এই কথাটা বুঝছেন কিনা বলেন? তাহলে সফলতা কিংবা ব্যর্থতার জন্য জনপ্রিয়তা, পরিচিতি, এটা কোনো বিষয়
তাইলে তো সাহাবীদের নাম সবাই জানতো, কমপক্ষে কিতাবে থাকতো। নবী রাসূলদের নাম তো কমপক্ষে কোরআন শরীফে উল্লেখ করা দরকার ছিল না। আল্লাহ তাআলা বুঝাইছেন এখানে এটা মুখ্য বিষয়।